হতেও পারে আমাদের এই নগরে ব্যস্ত কিছু মানুষ তাই কি যেন খুঁজে খুঁজে এখনো পাইনি কিছু কিছু মানুষ করা কি একা আমার দায়িত্ব? I don't want to hear these lame excuses. প্লিজ যাও শুয়ে পড়ো, আমাকে একটু শান্তি মতো ড্রিঙ্ক করতে দাও। যাও। মা, তোমার মাথায় এখনো কিরকম ঘন কালো একঢাল চুল, একদম সেই ছোট্টবেলা যেমন দেখতাম। তুমি কি সুন্দর সুন্দর ডিজাইন করে খোপা বাঁধতে, কি ভালো লাগতো দেখতে। মা, সেরকম একটা খোপা বেঁধে দেই মা। আর তুমি যখন সারা ঘর হাঁটতে, তোমার চাবির গোছার ঝমঝম ঝমঝম শব্দ হতো সবসময়। মা, আমি না একটা ডিসিশন নিতে পারছি না। আমি কি এখানে থাকবো না বিদেশে চলে যাব? অবশ্য বাইরে কাজের স্কোপ অনেক বেশি, কিন্তু তারপরেও বাইরে চলে যাওয়া মানে তো একরকম স্বার্থপরের মতো পালিয়ে যাওয়া, তাই না মা? কিন্তু আমি যদি এবারে আমেরিকা যাই, তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। তোমাকে ফেলে আমি যাব না আর মা। মা, তুমি যাবে না আমার সঙ্গে? হ্যাঁ, মা। মা, মা বলো তো, তুমি যাবে নাকি? যাবে মা? আমি যাব না, বিদেশে যাব না মা। মা, আমি তো তোমাকে রেখে কোথাও যাব না মা। মা, আমি কোথাও যাব না তোমাকে রেখে মা। ঠিক আছে, আমি যাব না বাইরে। হ্যাঁ, Yes, come in. গুড মর্নিং স্যার, আমায় ডেকেছিলেন? বসো। তোমার কফিটা বোধহয় ঠান্ডা হয়ে গেল। না, ঠিক আছে। গুড। তো ভোরের বারের কাজকর্ম কেমন চলছে? ক্যাপ্টেনলেস জাহাজ যেমন চলে স্যার। তা তুমি পারবে না ক্যাপ্টেনের কাজ টেম্পোরারি চালিয়ে নিতে? আমি? খেপেছেন? গাধাকে দিয়ে কখনো লাঙল টানানো যায় না। কিন্তু ঠেকায় পড়লে গাধাকেও তো লাঙল টানতে হয় জিশান আলী সাহেব। মডার্ন ম্যানেজমেন্ট কনসেপ্টে বলে সবাই সব কাজ করতে পারে, শুধু দরকার পজিটিভ অ্যাপ্রোচ অ্যান্ড ডিভোশন। একটা কথা বলবো স্যার? ইয়েস। ইশতিয়াক হোসেন রেজিগনেশন দিয়েছেন ঠিকই,
কিন্তু সেটা অ্যাকসেপ্ট করা না করা তো আমাদের ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হলো স্যার, আমাদের রাইভাল গ্রুপ মুক্ত খবর শিকারী বিড়ালের মতো ওঁত পেতে আছে। অপোনেন্টকে ফাঁকা মাঠ ছেড়ে দেওয়া উচিত হবে না। তার মানে তুমি বলতে চাইছো ইশতিয়াকের সঙ্গে নেগোশিয়েট করতে? ইয়েস স্যার। ভোরের বাণী মাইনাস ইশতিয়াক এ যেন হ্যামলেটকে ছাড়া হ্যামলেটের নাটক। Well, I got your point. রাইট, একদম সঠিক যুক্তি। আজকে ভোরের বাণীর এডিটোরিয়ালটা পড়েছিস? ইকোনমিক পলিসির উপর লেখাটা দাদু? হ্যাঁ, এরকম জোরালো আর যুক্তিপূর্ণ লেখা অনেকদিন বাদে চোখে পড়ল। তুমি সকালবেলা পত্রিকা না পড়ে এই অসময়ে পড়ছো যে? সকালে একবার পড়েছি, এত ভালো লেগেছিল যে এখন আরেকবার পড়ার লোভ সামলাতে পারলাম না। কে লিখেছে? ইশতিয়াক ছাড়া আবার কে? আমি তো পড়ার সঙ্গে সঙ্গে অফিসে ফোন করেছিলাম। তার মানে উনি আবার জয়েন করেছেন? না, ও যাওয়ার আগে 2-3টা লেখা লিখে রেখে গিয়েছিল, সেখান থেকে একটা ছাপিয়েছে। আমি তো ভাবতেই পারি না এরকম একজন শক্তিশালী এডিটর ছাড়া ভোরের বাণী চলবে কি করে। এটা কেমন কথা দাদু? একজন এডিটরের জন্য কি একটা পত্রিকা সাফার করবে? ভোরের বাণীর অন্যান্য সাব এডিটরদের তুমি এই দায়িত্বটা দিয়ে দেখো, তারা কতটা উপযুক্ত। অত সহজ নয়, আমাদের দেশ এখনো অতটা প্রফেশনাল হয়নি। একজন ইশতিয়াক হোসেন গেলে আরেকজন ইশতিয়াক হোসেন অত সহজে তৈরি হয় না। আমি ভাবছি ইশতিয়াককে আবার ফিরিয়ে আনবো। দাদু, সেটা কি ঠিক হবে? কেন, বেঠিকের কি আছে? না মানে ব্যাপারটা চাচার জন্য একটু ইনসাল্টিং হয়ে যায় না? আমার মনে হয় দাদু, তুমি কোনো ডিসিশনে যাবার আগে চাচার সাথে একটু কথা বলে নাও। ঠিক আছে, আমি এনায়েতের সঙ্গে কথা বলবো। তুই এক কাজ কর, ওই আব্দুলকে বলে রাখ এনায়েত অফিস থেকে ফিরলে যেন আমার সঙ্গে দেখা করে। ঠিক আছে। আসলে বলার চাইতে শোনার দরকারটাই আমার বেশি। ভোরের বাণী নিয়ে তুমি কি ভাবছো, মানে তোমার ফিউচার প্ল্যানস এবং প্রোগ্রামস কি, সেটা আমি জানতে চাই। প্ল্যান মানে সেরকম ডেফিনিট কিছু তো। তুমি চৌধুরী পাবলিকেশনসের ম্যানেজিং ডিরেক্টর, এত বড় একটা ব্লান্ডারের পর তুমি যদি না ভাবো তো কে ভাববে? সেটা ঠিক, কিন্তু আমি তো ডেফিনিট জানি না যে চৌধুরী পাবলিকেশনসের দায়িত্ব আমার কাছে থাকবে কি না। তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না। সেদিন অফিসে গিয়ে তুমি তো ক্লিয়ার করে দিয়ে এলে যে এখন থেকে তুমি নিজেই সবকিছু দেখাশোনা করবে। ওটা একটা কথার কথা। তুমি খুব ভালো করেই জানো যে শারীরিক কারণে আমার সব কিছু দেখাশোনা করা সম্ভব নয়। আমি শুধু দেখবো ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট ম্যাটার্সগুলো। কিন্তু তোমার উপর ভরসা করে আমি যেভাবে সব কিছু ছেড়ে দিয়েছিলাম ওভাবে আর রিলাই করতে পারছি না। আই এম ভেরি সরি। তুমি যদি মনে করো তাহলে ইশতিয়াক হোসেনকে তুমি ডেকে আনতে পারো। আমি কি মনে করি তার চেয়ে অনেক বেশি ইম্পর্ট্যান্ট তুমি কি মনে করো। তুমি যদি বিশ্বাস করো ফ্রম দ্য কোর অফ ইউর হার্ট যে ইশতিয়াক হোসেনের সঙ্গে সত্যি ইল ট্রিটমেন্ট করা হয়েছে, তাহলেই কেবল তুমি তাকে আবার এডিটরের চেয়ারে বসাতে পারো। আরেকটা কথা, আমি শবনমকে নিয়ে কয়েকদিনের জন্য সিলেট যাচ্ছি। আমার একটা চেঞ্জ দরকার। নাও গো অ্যান্ড রিল্যাক্স।
মা একটা আঙ্গুল ধরো না। কেন আঙুল ধরতে যাব কেন? ধরো না, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। কিসের ইয়েস নো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আগে ধরো তারপর বলছি। মাই মাদার, সুইট মাদার, তুমি একদম ইয়েস আঙ্গুলটাই ধরেছো। তার মানে আমি যাচ্ছি। কোথায় যাবি? সিলেটের চা বাগানে, দাদু শবনমা পাড়া। না না, আমি পারমিশন দিতে পারবো না। প্লিজ মা, এমন করো না। তুমি তাহলে ইয়েস আঙ্গুলটা ধরতে গেলে কেন? নো আঙ্গুলটা ধরলেই পারতে। চালাকি ছাড়ো নাজনীন, আমি যে আঙ্গুলটা ধরতাম সেটাই যে ইয়াস হতো বেশ ভালো বুঝতে পেরেছি আমি। মা, এটা কিন্তু হিটলারের মতো ফ্যাসিস্ট ব্যাপার হয়ে যাচ্ছে। তুমি যত যাই বলো, তোমার আব্বা যদি পারমিশন দেয় তবে তুমি সিলেটে যেতে পারবে, না হয় যেতে পারবে না। কিন্তু মা, মা তুমি এমন করো না। আমি জানি তুমি বললেই হবে। প্লিজ মা, প্লিজ প্লিজ। কি হয়েছে মা? আপু, আপু, আমি সারা জীবন তোর কাছে ঋণী থাকবো। তুই আমার একটা কাজ করে দে। আব্বা অফিসে পৌঁছো, তারপর ফোন করে আমার ফেভারে সিম্পল একটা পারমিশন আদায় করে দে। কিসের পারমিশন? উনার ইচ্ছে হয়েছে উনি এখন দাদুর সঙ্গে সিলেটে যাবেন। ও, শুধু আমার ইচ্ছা না, আমি মাকে একটা আঙ্গুল ধরতে বলেছিলাম আর মা ঠিক ইয়েস আঙ্গুলটাই ধরেছে। তার মানে মাও যাচ্ছে না? মা মোটেই না, তুমি আননেসেসারি আমাকে জড়াবে না। তোমার আব্বা থেকে যদি পারমিশন নিতে পারো তবেই তুমি সিলেটে যাবে, না হয় যাবে না। আমি তোকে একটা বুদ্ধি দিতে পারি। কি? সিনিয়র চৌধুরীর কাছে চলে যা। রাইট, গুড আইডিয়া। জুনিয়রকে দিয়ে যখন কিছু হবার নয়, সিনিয়রের কাছে যেতে হবে। থ্যাংক ইউ। দাদু, তোমার রিডিং ক্লাস কই? কোথায় যে ফেলেছি খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না? দাঁড়াও আমি দেখছি। চশমা, 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 চশমা। তুমিও পারো। কোথায় রাখো মনে? এই তো পেয়েছি। ধরো। থ্যাংক ইউ। কিন্তু ব্যাপারটা কি, হ্যাঁ? একটা মতলব আছে বলে মনে হচ্ছে। তা নইলে এই বুড়োটাকে তো এতটা পাত্তা দেওয়ার কোনো কারণ নেই। আহা, তুমি তো আমাকে পাত্তা দাও না। হ্যাঁ? আমেরিকা থেকে তোমার গার্লফ্রেন্ড আসার পরে আমাকে তুমি একদম ভুলে গেছো। আগে তো তাও ডাকতে, আয় আমার পাকা চুলটা বেছে দে। আর এখন আমি এই ঘরে আসি কি না আসি তোমার কোনো হুঁশই নেই। আসলে এখন তো আমার মাথা ভর্তি পাকা চুল। ঠক বাজতে তো গা উজাড় হয়ে যাবে। পাকা চুল? তুমি কি যে বলো না। দাদু, ইউ আর স্টিল ইয়ং অ্যান্ড হ্যান্ডসাম। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু ব্যাপার খুব সুবিধা বলে মনে হচ্ছে না। ওয়েদার রিপোর্ট বলছে বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দাদু, হ্যাঁ? আমি যাব কোথায়? সিলেট। এখন আর সময় কোথায়? তোমাকে রেডি হতে হবে না? রেডি তো, আমি অলরেডি রেডি। রেডি বললেই রেডি? তোমার সাজ পোশাক সব ব্যাগে গুছিয়ে নিতে হবে না? আমার সব গোছানো আছে দাদু। আমি 5 মিনিটের মধ্যে ব্যাগ নিয়ে তোমার কাছে চলে আসছি। এই শোন 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 শোন, 5 মিনিট না, হাতে এখনো 2 ঘন্টা সময় আছে। আব্বু তো অফিসে গেছে, আব্বুকে একটা ফোন করে দে। আর আম্মুকে বল ঠান্ডার জন্যে কিছু কাপড় চোপড় দিয়ে দিতে। দাদু, থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ। ভাইয়া, আমি কিন্তু ডিএমসিতে ভর্তির সব প্রসপেক্টাস নিয়ে এসেছি। তারপরে তুই মেডিকেলি পড়বি? হ্যাঁ। কিন্তু আমার তো এখন চাকরি বাকরিও নেই। আমি এত কিছু জানি না ভাইয়া, আমি মেডিকেলে পড়বই। কিন্তু মেডিকেলে পড়ার যেরকম খরচ, ঠিক এই মোমেন্টে। হ্যাঁ, খরচটা একটু বেশি, কিন্তু তাহলে তুই ডাক্তার হবি?
অবশ্যই তুই ডাক্তার হবি। কিন্তু ভাই তুমি যে বলে তোমার চাকরি, ডাজন্ট ম্যাটার, চাকরি একটা নেই, আরেকটা হবে। এখন থেকে ভালোভাবে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নে, যা। তুই না কোথায় যাবি বললি? আমি একটু সোনিয়াদের বাসায় যাব। যা। কথাটা তো বললি, কিন্তু এত খরচ বিয়ার করবি কিভাবে? আচ্ছা মা, আমার একটা চাকরি গেছে, আরো 5টা চাকরি আসবে, ডাজন্ট ম্যাটার। তুমি আমাকে চা দাও। চা একটু আগে না খেলি? এটা ঠান্ডা হয়ে গেছে মা, প্লিজ শেরবার। আচ্ছা ঠিক আছে দিচ্ছি, কিন্তু তুই ঘরের মধ্যে চুপচাপ বসে থাকতে দেখলে আমার মনটা খুব খারাপ লাগে বাবা। এই হচ্ছে তোমাদের একটা সমস্যা। যখন আমি রাতে 11টায় আসতাম তখন বলতে এত ঘাটাঘাটি করিস না, আর এখন একটু ঘরে আরাম করে বসে আছি, সেটা তোমাদের ভালো লাগছে না। তুই ঘরে থাকলে ভাল লাগবে না? না বাবা না, বরং তুই বাসায় থাকলে দুটো কথা বললে আমার খুব ভালো লাগে। মজা করলাম মা, মজা। তোমাকে রেখে সিলেট যাচ্ছি মা, মনটা এখন খারাপ লাগছে। আমি তো তাও একটা নতুন জায়গায় যাব, নতুন কিছু দেখব, আর তোমাকে থাকতে হবে এই ঘরটার ভেতরে। আমি তো যাচ্ছি দাদুর জন্য মা, দাদুকে কি একা ছেড়ে দেওয়া যায় বলো? এখন যাবার সময় আমার মনে হচ্ছে যে স্বার্থপরের মতো আমি শুধু নিজের কথাটাই ভেবেছি। শবনম আপু, দাদু কিন্তু নিচে নেমে গেছে, তোমাকে ডাকছে। তাহলে আমি কয়েকটা দিনের জন্য ঘুরে আসি মা, তুমি মন খারাপ করবে না। আমি সিলেট থেকে রোজ তোমার সাথে ফোনে কথা বলবো। আসি মা। এক মিনিট। চাচি, তুমি কোনো চিন্তা করো না, আমি নুসরাত আপুকে বলে যাব, ও তোমার খেয়াল রাখবে, ঠিক আছে? চল। ভালোভাবে থাকবি, দাদুকে একদম জ্বালাবি না। দুজন গার্জিয়ান সঙ্গে যাচ্ছে, জ্বালাবো কি করে? ওখানে কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা ভাব। সন্ধ্যে হলে গায়ে শাল জড়াবো, আর সকালে গলায় মাফলার। এতবার বলেছিস, একেবারে মুখস্থ হয়ে গেছে। চলো। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। তুমি আগে উঠছো কেন? জানো না লেডিস ফার্স্ট? ওল্ড ম্যান সুপার ফাস্ট। ঠিক আছে, আমি তাহলে সামনে বসবা, তুমি আমার পিছনে। হ্যাঁ ওট ওট, আমি তোর পেছনে লেগেই আছি। আপু ভালো থেকো। মায়ের খেয়াল রাখিস। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখানে কেন এসেছি।